আসসালামু আলাইকুম। নিওনমিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি অর্থনীতি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত ক্লাসে অর্থনীতি সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা আরো বেশ কিছু তথ্য জানবো। তো আমরা অর্থনীতি মূলত আমরা যে দৈনন্দিন জীবনে মানুষের অর্থনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা ঘুম থেকে উঠে আমরা ঘড়ির যে সময় দেখি, সময় কিন্তু অর্থনীতির ভিতরে একটা সীমিত একটা সম্পদ। তো এই সময় আমরা কিভাবে ব্যয় করব, এর মধ্যে হচ্ছে আমরা নাস্তা গ্রহণ করব, কি নাস্তা খাবো সেটা পছন্দ করার বিষয়টা হচ্ছে অর্থনীতির একটা বিষয়। এছাড়াও আমরা যে স্কুল বা অফিসে যাব, কিসে যাব, এটাও কিন্তু অর্থনীতির বিষয়। তো এই যে অর্থনীতির যে একটা ব্যাপক একটা বিষয়, তো এই অর্থনীতিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, যেটাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। তো আমরা প্রথমে আমরা মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে জানবো। তো ব্যষ্টিক অর্থনীতিকে একক অর্থনীতিও বলা হয়। তো কেন বলা হয়? ব্যষ্টিক অর্থনীতিতে যে শাখাগুলো আছে সেগুলো হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান, হ্যাঁ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এককে আলোচনা করা হয়। যেমন আমরা দেখি, আমরা যে চাহিদা এবং যে যোগান, হ্যাঁ, এই চাহিদা ও যোগান, এই যে চাহিদা যোগান, আমরা যদি একজন ভোক্তার কথা চিন্তা করি, একজন ভোক্তা সে বাজারে গেল, সে দেখলো যে চালের দাম অনেক বেড়ে গেছে, সে যে অর্থটা নিয়ে গেছে, যে টাকাটা নিয়ে গেছে, তার তুলনায় যে 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 পরিমাণ ভোক্তা কিনতে গেছিল, যে চালটা যে কিনবে, ক্রয় করবে, তার তুলনায় কিন্তু দাম অনেক। সে তখন কি করবে? ভোক্তা সেই সিদ্ধান্ত নিবে যে সে যেটা ক্রয় করার কথা ছিল তার তুলনায় সে কম ক্রয় করবে। এই যে একটা কি ভোক্তার যে একটা সিদ্ধান্ত যে সে কম ক্রয় করবে, হ্যাঁ, এটা একটা মনে করেন যে সামষ্টিক অর্থনীতি, সরি, ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ একক অর্থনীতি উদাহরণ। অর্থাৎ ভোক্তার কি সিদ্ধান্ত, অর্থাৎ চাহিদা যতটুকু সে ততটুকুই কিনবে। এরপর হচ্ছে যোগান, তাই না? যোগানটা হচ্ছে কি, আমরা যোগানের কথা যদি চিন্তা করি, একজন উৎপাদক সে কতটুকু উৎপাদন করবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, তাই না? তো এখানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা যদি আরো দেখি, চাহিদা যোগান গেল, এরপর যদি দেখি আমরা মুনাফা, হ্যাঁ, কি মুনাফা। তো মুনাফাটা হচ্ছে, ধরেন একটা কোম্পানি সে সে সর্বোচ্চ কম খরচে সে অধিক মুনাফা অর্জন করতে চাইবে, তাই না? সে চিন্তা করলো যে সে এই মাসে এতটুকু এই প্রোডাক্ট কম খরচে এতটুকু এত পরিমাণ কি প্রোডাক্ট উৎপাদন করলো, সে অধিক মুনাফায় সে সেগুলো বিক্রয় করলো। সেটা তার একটা কোম্পানির বিষয়, তাই না? এরপর এখানে আয় আমরা ধরতে পারি কি আয়, অর্থাৎ আয়টা কি, সে যে পরিমাণ আয় করে একজন একজন ভোক্তা বা একজন ব্যক্তি, সে সেই পরিমাণে সে ব্যয় করবে। সে কি ব্যয় করবে সেটা তার সিদ্ধান্ত, তাই না? এই যে আয় করতেছে। এরপর হচ্ছে ভোগ, একজন ব্যক্তির ভোগ, হ্যাঁ, সে কতটুকু ভোগ করবে, হ্যাঁ, এটা তার ব্যক্তিগত বিষয়, তাই না? তো এই যে এই বিষয়গুলো হচ্ছে একক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এর শাখা এগুলো, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করা হয়। তো একটি প্রতিষ্ঠান বা আমরা দিতে পারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, হ্যাঁ, কি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। তো দেখো এই বিষয়গুলো, ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান সে কি পরিমাণ মুনাফা করবে, কি পরিমাণ লোক নিয়োগ করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। অর্থাৎ
একটা অর্থাৎ সেখানে কিন্তু আলাদাভাবে বিষয়টা আলোচনা করা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের আলোচনা করা হচ্ছে, তাই না? দেখেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে আলোচনা করা হয় এখানে আপনার ব্যষ্টিক অর্থনীতি। বোঝা গেছে? তো এরপর আমরা দেখি সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো আমরা একটু দেখি। ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে? ম্যাক্রো ইকোনমিক্সে অর্থাৎ অর্থনীতি যে শেখায় একটা দেশের সামগ্রিক অর্থনীতি ও কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ একটা দেশের কি আমরা যদি ধরতে দেখি, একটা দেশের সামগ্রিক চাহিদা, হ্যাঁ, কি সামগ্রিক চাহিদা, অর্থাৎ একটা দেশে সকল মানুষের কতটুকু চাহিদা, হ্যাঁ, সেই বিষয়টা আলোচনা করা হয় কি ম্যাক্রো ইকোনমিক্সে অর্থাৎ সামষ্টিক অর্থনীতিতে। এরপর যদি আমরা দেখি সামগ্রিক চাহিদাগুলো জাতীয় আয়, হ্যাঁ, কি জাতীয় কি আয়, হ্যাঁ, অর্থাৎ জাতীয় আয়। এরপর আমরা যদি দেখি বেকারত্ব, হ্যাঁ, বেকারত্ব বেকারত্ব একটা দেশের অনেক বড় সমস্যা, অর্থাৎ সমস্যা না একটা দেশের। তো এই বেকারত্ব সমাধানের জন্য সরকার কি করতে পারে? বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে পারে। বেকারত্ব। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি অর্থাৎ একটা দেশের মুদ্রাস্ফীতি যখন বেড়ে যায় তখন সরকার কি করে? তখন সরকার কি সুদের হার বাড়িয়ে দেয়, হ্যাঁ। এই বিষয়গুলো হচ্ছে সামগ্রিক বিষয়, অর্থাৎ সমগ্র দেশের একটা অর্থনীতি নিয়ে, অর্থনীতির চিত্র নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ। তো আমাদের এই যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো যে টপিকগুলো আছে আমাদের পাঠ্য বইয়ের, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।